ইয়েমেনের মুকুল্লা বন্দরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার পর ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাত সেনাদের ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের সময় বেঁধে দেয় সৌদি আরব। সেই প্রেক্ষিতে নিজ সেনাদের সরিয়ে নিচ্ছে আরব আমিরাত। এতে আবুধাবি রিয়াদ সম্পর্কে ধরেছে ফাটল। বুধবার স্বেচ্ছায় সেনা প্রত্যাহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিশ্চিত করেছে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিচ্ছিন্নতাবাদী এসটিসি গোষ্ঠীর জন্য আবুধাবি অস্ত্র পাঠিয়েছে। সৌদির এমন অভিযোগ অস্বীকার করে হামলায় তারা আরও অবাক হয়েছে বলে জানিয়েছে আমিরাত প্রশাসন। সেই সঙ্গে রিয়াদের এমন অভিযোগ নিয়ে হতাশার কথা বলেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেনা প্রত্যাহারের ঘোষণার পরেই এসটিসি নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। হাতে হাতে পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে আরব আমিরাতের পক্ষে স্লোগান দেয় শত শত মানুষ। ইউএই সেনাদের ইয়েমেন ছাড়ার নির্দেশনায় প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমির ব্যাপক সমালোচনা করেন তারা। আল আলিমির দেয়া বিবৃতি আইনগতভাবে স্বীকৃত নয়, কারণ সে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। আমরা আরব জোট ও সংযুক্ত আরব আমিরাতের প্রতি আমাদের সমর্থন জানাই। ইউএই সেনাদের বের করে দেয়া আলিমির জন্য এক লজ্জাজনক বিষয়। এতে করে ইয়েমেনের জনগণের সহায়তা বিরাট অংশে কমে যাবে। সৌদি ও আমিরাতের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি। সৌদির অভিযোগ, মুকুল্লা বন্দরে এসটিসির জন্য 2 জাহাজ অস্ত্র পাঠায় আবুধাবি, যার জন্য হামলা চালানো হয়। তবে অস্ত্রগুলো ইয়েমেনে থাকা আমিরাতের সেনাদের জন্য বলে পাল্টা দাবি করেছে আবুধাবি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।